membranous echo, right? Membranous echo in vitreous cavity. So আমাদের vitreous cavity তে তিন ধরনের ইকো আমরা পি স্ক্যানে পাই, একটা ডট ইকো, membranous echo এবং maceration. So আজকে আমরা membranous echo, এটা one of the most important echoes. membranous echo আমরা যদি একটু ক্লাসিফাই করার চেষ্টা করি, প্রথমে লো রিফ্লেক্টিভ ইকো, লো রিফ্লেক্টিভ, মডারেট এন্ড হাই রিফ্লেক্টিভ। membranous echo লো রিফ্লেক্টিভ, এটা হচ্ছে পিভিডি, ভিট্রিওস্কাইসিস এবং ওল্ড আরডি। মডারেট রিফ্লেক্টিভ, ব্লাড স্টেইন পিভিডি, ওল্ড ভিট্রিয়াস হেমোরেজ এবং এক্সুডেটিভ মেমব্রেন এন্ডোপথ্যালমাইটিস। এবং হাই রিফ্লেক্টিভ হচ্ছে ফ্রেশ আরডি, ফাইব্রোভাস্কুলার মেমব্রেন এন্ড পিএইচপিভি। সো আমরা বি স্ক্যান করে আমরা এই যে লো রিফ্লেক্টিভ নাকি মডারেট রিফ্লেক্টিভ না হাই রিফ্লেক্টিভ, সো এইটা আমরা ডিফারেন্ট, মানে লো রিফ্লেক্টিভ হলে আমরা কি কি চিন্তা করব, মডারেট রিফ্লেক্টিভ হলে কি চিন্তা করব এবং হাই রিফ্লেক্টিভ হলে কি চিন্তা করব, মোটামুটি এটা একটা আউটলাইন কমনলি আমরা এগুলাই পেয়ে থাকি। সো আমরা নেক্সট যে স্লাইডগুলো আছে আমরা দেখব যে কোনটাতে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করি। আরেকটা যদি ক্লাসিফাই করার চেষ্টা করি যে মেমব্রেনাস ইকো আমরা যেটা পাই সেটা যদি অ্যাটাচড উইথ অপটিক নার্ভ, অপটিক নার্ভ হেড কি আছে, রেটিনা ডিটাচমেন্ট, ইনকমপ্লিট পিভিডি, পিএইচপিভি, রেটিনাল ফোল্ড, ফাইব্রোভাস্কুলার মেমব্রেন and vitreosclerosis. So these are attached with optic nerve head. Membranous echo not attached or not related to optic nerve head. Optic nerve head এর সাথে কোনো রিলেশন নেই। It's a localized PVD. So optic nerve পর্যন্ত যায় নাই, হ্যাঁ। Localized RD এখনো optic nerve পর্যন্ত এক্সটেন্ড করে নাই। Fibrovascular membrane, complete PVD. Complete PVD means আমাদের ডিস্ক থেকে, অপটিক নার্ভ থেকে এটা সেপারেট হয়ে গেছে। সো এটা অপটিক নার্ভের সাথে অ্যাটাচ নাই। এন্ড রেটিনোস্কাইসিস। তাহলে আমাদের এই ক্লাসিফিকেশন একটু মাথায় থাকলে আমাদের মোটামুটি মেমব্রেনাস ইকোগুলো একটু ডিফারেন্সিয়েট করতে হবে। একটা হচ্ছে লো রিফ্লেক্টিভ, মডারেট রিফ্লেক্টিভ অর হাই রিফ্লেক্টিভ, এবং অপটিক নার্ভের সাথে ওই মেমব্রেনের কি রিলেশন আছে। আচ্ছা, আমরা আমাদের সবথেকে স্টিল নাও আমাদের বি স্ক্যান করতে যে সবথেকে বেশি প্রবলেম ফিল করি, যে কনফিউজিং, সেটা হচ্ছে whether this is posterior vitreous detachment or retinal detachment. স্টিল যত কনফিউজিং সিচুয়েশন আছে এটাই সবথেকে বেশি কনফিউজিং সিচুয়েশন। সো ইট ইজ নট ইজি বাট সামটাইমস ভেরি ডিফিকাল্ট। সো আমাদের কমন কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, যেমন হচ্ছে posterior vitreous detachment যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এটা সেপারেট ফ্রম অপটিক নার্ভ, আর ইনকমপ্লিট হলে এটা অ্যাটাচড উইথ অপটিক নার্ভ। সো আমি যদি দেখি যে এটা রেটিনা membranous echo not attached with optic nerve head, so most likely PVD, complete PVD. On the other hand, retinal detachment is attached with optic nerve head except localized RD not yet extended up to optic nerve. আরেকটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে মুভমেন্ট। এই যে অকুলার মুভমেন্টের সাথে যদি posterior vitreous detachment হয় সেখানে ভিগোরাস মুভমেন্ট হয়, সার্পেন্টাইন মুভমেন্ট বলি, এবং আই মুভমেন্ট বন্ধ করার পরেও মেমব্রেনটা মুভ করতে থাকে। আই অকুলার মুভমেন্টের সাথে তো posterior vitreous detachment যদি হয়ে যায়, অকুলার মুভমেন্টের সাথে ভিগোরাস মুভমেন্ট হয় এবং অকুলার মুভমেন্ট স্টপ করার পরেও সেটার কিছু মুভমেন্ট থেকে যায়, অনেক ভালো মুভমেন্ট হতে থাকে। কিন্তু রেটিনাল ডিটাচমেন্ট অকুলার মুভমেন্টের সাথে মুভমেন্ট হবে, রেটিনাও মুভ করতে থাকবে বাট নট সো ভিগোরাস, এবং অকুলার মুভমেন্ট বন্ধ করলে রেটিনাল ডিটাচমেন্ট থাকলে সেই রেটিনাল মুভমেন্টও কমে যাবে। প্রেজেন্স আফটার মুভমেন্ট এন্ড লেস অর নো আফটার মুভমেন্ট, মানে আপনার অকুলার মুভমেন্ট বন্ধ করার পরে মুভমেন্ট থাকবে অথবা থাকে না, অথবা থাকলে ভেরি লেস ইন রেটিনাল ডিটাচমেন্ট। একটা ইউনিফর্ম থিকনেস, রেটিনাল ডিটাচমেন্ট, রেটিনাল যে ডিটাচমেন্ট ইউনিফর্ম থিকনেস, that is posterior vitreous irregular thickness, not uniform thickness. Posterior vitreous disappear in low gain but retina persist in low gain, কারণ আমরা আগে কি দেখাইলাম, আমরা যদি ব্যাকে যাই এটা লো রিফ্লেক্টিভ PVD, posterior vitreous detachment লো রিফ্লেক্টিভ, আর হাই রিফ্লেক্টিভ হচ্ছে retinal detachment. So retinal detachment persists in low gain but PVD disappears in low gain.
Detached posterior vitreous is low echo-reflective and appears low A scan spike. So যেহেতু low reflective, posterior vitreous is low reflective, so A scan is also less. A scan height is also less, and retina detachment high reflective, so A scan is very tall. Variable A scan is spike when A scan vector is moved from one point to another. এটার সাথে এটা রিলেটেড। ইউনিফর্ম থিকনেস, নট ইউনিফর্ম থিকনেস। সো যেখানে থিক সেখানে A scan স্পাইক হবে হাই, আবার যেখানে থিন সেখানে A scan স্পাইকটা হবে লো। সো A scan স্পাইক ভেরিয়েবল, একটা মেমব্রেনের কোথাও হাই স্পাইক কোথাও লো স্পাইক। অন দ্য আদার হ্যান্ড আমাদের রেটিনা তো ইউনিফর্মলি থিক, ইউনিফর্ম থিকনেস, সো এটা all through A scan is tall and same height. So may of PVD complete PVD may cross the optic nerve head and never cross the total retina detachment never cross the optic nerve head. আচ্ছা কিছু এক্সেপশন আছে, যে এক্সেপশন ইন রেটিনা ডিটাচমেন্ট। আমরা রেটিনা ডিটাচমেন্ট আমরা কি পাই? হাই রিফ্লেক্টিভ, বাট ইন ওল্ড রেটিনা ডিটাচমেন্ট ডিউ টু ডিজেনারেশন রেটিনাটা থিনিং হয়ে যায়, তখন আমাদের এটা মেমব্রেনটা লো রিফ্লেক্টিভ হতে পারে। রেটিনা ডিটাচমেন্ট, ফ্রেশ রেটিনা ডিটাচমেন্ট ইউনিফর্ম থিকনেস এবং হাই রিফ্লেক্টিভ, বাট ইন লং স্ট্যান্ডিং ডিজেনারেশনের জন্য রেটিনা ডিটাচমেন্টটা থিনিং হয়ে যায়। and fresh inferior bullous retinal detachment there is after movement. নরমালি আমাদের কি হয়, অকুলার মুভমেন্ট বন্ধ করার পরে আমাদের যে রেটিনা ডিটাচমেন্ট যদি থাকে তখন মুভমেন্ট, আফটার মুভমেন্ট very faint or no movement, but bullous retinal detachment হলে in fresh inferior bullous retinal detachment এ after movement থাকে। so these are the exception, and exception in PVD কি, fresh blood stain PVD is high reflective. Normally আমাদের PVD is low reflective, but fresh and blood stain PVD is high reflective but uneven thickness. And large PVD but incomplete may not cross the optic nerve sheath. Incomplete PVD হলে কি হবে, এখনো অপটিক নার্ভ থেকে ডিটাচড হয় না, সো অপটিক নার্ভের সাথে লেগে আছে, দেখে মনে হবে যেহেতু অপটিক নার্ভের সাথে লেগে আছে মনে হবে যেন রেটিনা ডিটাচমেন্ট, বাট আদার পয়েন্টগুলো দিয়ে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা মাল্টিপল মেমব্রেন এটা আমরা পরে ডিসকাস করি, আমরা আগে রেটিনা ডিটাচমেন্ট এবং পিভিডি ডিফারেন্সিয়েট করি। সো দিস ইজ দ্য রেটিনা ডিটাচমেন্ট এন্ড দিস ইজ পিভিডি। ইউনিফর্ম থিকনেস এন্ড হাই রিফ্লেক্টিভ, ইট ইজ variable thickness, কোথাও থিক কোথাও থিন, and it is low reflective. Retinal detachment, uniform thickness, optic nerve এর সাথে attached. Incomplete PVD, so optic nerve এর সাথে attached but variable thickness, কোথাও থিক কোথাও থিন। এটা কি, এখানে অপটিক নার্ভের সাথে ডিটাচড, অপটিক নার্ভের সাথে কোনো কানেকশন নাই, সো this is complete PVD. এটা কি, এটা দিস ইজ অপটিক নার্ভ, সো এটা ইনকমপ্লিট পিভিডি। কোথায় লেগে আছে, অপটিক নার্ভের সাথে না, এটা অপটিক নার্ভকে ক্রস করে চলে গেছে, পিভিডি হয়ে অপটিক নার্ভকে ক্রস করে চলে গেছে। সো পেরিফেরি কোনো একটা জায়গায় পোস্টেরিয়র ভিট্রিয়াসটা লেগে আছে বাট অপটিক নার্ভকে ক্রস করে গেছে, সো অপটিক নার্ভকে ক্রস করা মানে হচ্ছে এটা অবশ্যই রেটিনা না, এটা ইনকমপ্লিট পিভিডি, পেরিফেরি কোথাও একটা জায়গায় এটা লেগে আছে। এটাও ইনকমপ্লিট পিভিডি, অপটিক নার্ভকে ক্রস করে চলে গেছে, সো দিস ইজ নট রেটিনা ডিটাচমেন্ট, এটা পেরিফেরি কোথাও একটা জায়গায় লেগে আছে। আচ্ছা এটা কোনটা কি, ইনারটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ভিট্রিয়াস এবং আউটারটা সেটা হচ্ছে আমাদের রেটিনা। মাঝে মাঝে আমরা দুটো তিনটা মেমব্রেন পাই, দুইটা তিনটা মেমব্রেন পাই। একটা পেশেন্টের, যে পেশেন্টের রেটিনা ডিটাচমেন্ট থাকে সে পেশেন্টের খুব লাইকলি যে তার পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট আছে, কারণ প্যাথোজেনেসিসের মধ্যেই আসলে ভিট্রিয়াস ডিজেনারেশন এবং ডিটাচমেন্ট হয়। সো এই যে পেশেন্টের this is the retina, outer membrane is retina always, and inner membrane is posterior vitreous. Similar this patient, this is peripheral retinal detachment, আরেকটা কি বললাম, থিকনেস এবং এই স্ক্যানের সাথে রিলেশন কি, this is retinal detachment. So retinal detachment এর আমার এই যে W,
ডাব্লিউটা ক্রস করছে হচ্ছে আমাদের রেটিনা এবং স্ক্লেরা করয়েড। সো দিস ইজ রেটিনাল স্পাইক। হেক্স ক্রস করছে রেটিনাকে, সো দিস স্পাইক আর ফর রেটিনা, এই রেটিনা এই দুটো স্পাইক ইকুয়াল হাইট বিকজ এটা রেটিনাকে ক্রস করছে। রেটিনাল ইকোর জন্য এই স্ক্যান ফর এই স্ক্যান স্পাইক ফর রেটিনাল ইকো, this is a scan spike for retinal echo, so both are equal height. On the other hand, these two y and z, these are posterior vitreous. এই হাইটটা এইটা এখানে হাইটটা বেশি, এখানে যেহেতু এখানে posterior vitreousটা থিক, সো এখানে হাইটটা বেশি, এখানে posterior vitreousটা থিন, সো এখানে হাইটটা কম, বাট এটা রেটিনার ক্ষেত্রে কিন্তু অলওয়েজ ইকুয়াল। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম, এতটুকু কি বোঝা গেল? এরপর আমাদের কিছু ক্লিনিক্যাল ছবি আছে। পোস্টেরিয়র ভিট্রিয়াস এবং রেটিনাল ডিটাচমেন্ট, এই দুটো মেমব্রেনকে আমাদের আসলে কোনো সিঙ্গেল পয়েন্টকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না সবসময়, বেশিরভাগ সময়ই পারি না। আমাদের আরো কয়েকটা ফিচার মিলাই আমাদের বলতে এটা পোস্টেরিয়র ভিট্রিয়াস ও রেটিনাল ডিটাচমেন্ট। সো এতটুকু হচ্ছে আমাদের দেন আমরা কিছু দেখি। এখন দেখি এখানে দুটো মেমব্রেন, তাহলে আমাদের এই মেমব্রেনটা কি, এই মেমব্রেনটা কি, ইনার মেমব্রেন কি, আউটার মেমব্রেন কি? আউটার মেমব্রেন। অলওয়েজ রেটিনা, অবশ্যই রেটিনা হচ্ছে, ইনারটা হচ্ছে পোস্টেরিয়র ভিট্রিয়াস। So this is retina and this is posterior vitreous and this is retina. ঠিক আছে, এখানে আমাদের কি এই যে রেটিনা ডিটাচমেন্ট and retinal tear, this is retinal tear, retinal detachment, this is vitreous hemorrhage with posterior vitreous detachment। এখানে vitreous hemorrhage আছে, posterior vitreous detachment হওয়ার সময় retinal tear করছে, so blood stain vitreous আছে এখানে, this is retinal detachment। এখানে আমাদের দুইটা মেমব্রেন, দুইটা না তিনটা মেমব্রেন, তাই না? this is 1 2 and 3, এখানেও তিনটা মেমব্রেন, একটা দুইটা তিনটা, এই যে একটা মেমব্রেন, তিনটা। তাহলে মোস্ট ইনারটা কি, posterior vitreous, then retina and this is choroidal detachment, this is choroid তো আরো আউটে, রেটিনার আরো পরে না, so this is choroidal detachment, this is retina and this is vitreous। এটা একটা ADD পেশেন্ট, হ্যাঁ, অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজের পেশেন্ট এবং ভেরি নেগলেক্টেড পেশেন্ট, সো তার choroidal detachment হয়ে গেছে, proliferative retinopathy, সেখান থেকে ADD and choroidal detachment, this is choroidal detachment, so this is choroidal detachment, this is retina and this is posterior vitreous, this is choroidal detachment, so দুই দিকে choroidal detachment আছে এখানে। আচ্ছা, এখানে আমরা কি দেখি, this is retinal detachment and this is intraretinal cyst। the old retinal detachment এ কি হয়, রেটিনা ডিজেনারেটেড হয়ে intraretinal cyst তৈরি করে, this is retinal cyst। এটা একটা old retinal detachment, intraretinal cyst। এখানে আমাদের এটা কি হবে, হাই ইকোজেনিক, তাই না? এই যে টল, এই স্ক্যান স্পাইক ভেরি টল, this a scan spike is very tall, so this is high echogenic। এটা কি হবে, retinal detachment, এটাও retinal detachment। এইটা this is posterior vitreous detachment, এইটা posterior vitreous low, very low reflective। এটা আমাদের গতকাল দেখেছি, this is retina, ঠিক আছে, এটা retina। সো আমরা দেখি মাঝে মাঝে আমাদের কি ক্লোজ ফানেল আরডি, তাই না? আমরা ক্লোজ ফানেল আরডি, posteriorly closed হইতে পারে, টোটাল ক্লোজ ফানেল আরডি হইতে, দিস ইজ এ ফাইব্রোভাস্কুলার ফাইব্রোগ্লায়াল টিস্যু, এখানে ফাইব্রোগ্লায়াল টিস্যু পোস্টেরিয়র সারফেস অফ দ্য লেন্সে এখানে ফাইব্রোগ্লায়াল টিস্যু তৈরি হয়, সো এটা হয়ে একটা ক্লোজ ফানেল রেটিনা ডিটাচমেন্ট করে। আমরা যদি ব্যাকে যাই, এখানে কিছু, এখানে আমাদের পোস্টেরিয়র ক্যাপসুল আছে, পোস্টেরিয়র ক্যাপসুল অফ দ্য লেন্স, বাট এই যে গ্যাপ, এখানে কিছু ফাইব্রোগ্লায়াল টিস্যু প্রলিফারেশন হয়েছে, হ্যাঁ, হয়ে এইটাকে ক্লোজ ফানেল করে ফেলছে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি এক্সুডেটিভ রেটিনা ডিটাচমেন্ট। এখানে এটা হচ্ছে একটা কোর্স ডিজিজের পেশেন্ট, এখানে এক্সুডেটিভ কোর্স ডিজিজে যে আমাদের হার্ট এক্সুডেট টাইপ জমা হয় সেগুলো, দিস হার্ট এক্সুডেট ইন সাবরেটিনাল স্পেস, দিস ইজ অলমোস্ট
funnel RD, closed funnel RD. Closed funnel RD is this term is related to regmatogenous retinal, but এখানে একদম মনে হচ্ছে ফানেলিং এর মতো হয়ে গেছে। বাট দিস আর দ্য সাবরেটিকুলার ভিস্টাস, এবং এখানে কিছু গ্লাইড টিস্যু প্রলিফারেশন আছে এবং এটাকে ক্লোজ করে ফেলছে। এখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস ক্রিস্টালাইন লেন্স। সো ইটস এ ক্লোজ ফানেল RD। আমরা বি স্ক্যান অনেক সময় এরকম দেখি। এই যে এটা একটা আরোপি বাচ্চা, আরোপি বেবি। দিস ইজ দ্য রেটিনা, ঠিক আছে? এটার সাথে মিলে ইজ দ্য রেটিনা, ইজ ক্লোজ ফানেল RD, আরওপি স্টেজ 5 আরওপি, এই স্টেজ 5 আরওপি ক্লোজ ফানেল পোস্টেরিয়রলি রেটিনা দুই পাশ থেকে এসে ক্লোজ হয়ে গেছে। আর এখানে অ্যান্টেরিয়র পার্ট যে বিহাইন্ড দ্য লেন্স, বিহাইন্ড দ্য লেন্স। তাহলে আমাদের এতটুকু বোঝা গেল যে রেটিনা এন্ড পোস্টেরিয়র ভিট্রিয়াস এই দুটো সেপারেট করা কিভাবে করতে হবে বা কি এটা বোঝা যাচ্ছে। একটা জিনিস কিন্তু এখানে দেখানো সম্ভব না, সেটা হচ্ছে আমাদের ডাইনামিক মুভমেন্টের সাথে আমাদের এটা ক্যারেক্টারিস্টিক, এটা বোঝানো এখানে সম্ভব না, বিকজ এটা তো আসলে প্র্যাকটিক্যালি করার সময় বুঝতে হয়। হ্যাঁ, সো এখানে এটা বোঝানো যাবে না যে এটা যে ডাইনামিক মুভমেন্টের সাথে এটার ক্যারেক্টারিস্টিক কিভাবে চেঞ্জ হচ্ছে, বাট আদার্স ফিচার গুলো আমরা ইয়ে করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি। ঠিক আছে, এই পিভিডি এবং রেটিনা ডিটাচমেন্ট এই দুটোকে আমরা সেপারেট করতে পারবো। কিছু ফিচার গুলো, সবগুলো ফিচার কখনো একটা ফিচার দিয়ে ডিফারেন্সিয়েট করা যাবে না। বেশিরভাগ সময় আমাদের কয়েকটা ফিচার মিলাই আমাদেরকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে না? মেমব্রেনাস সিকোর ভিতর এটাই সব মেইন, রেটিনা ডিটাচমেন্ট এন্ড পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট। বাকিটা খুব কমন না বাকিগুলা। ডায়াবেটিক পেশেন্টে কিছু আছে, সেটা আমি পরের স্লাইডগুলো দেখাচ্ছি। এটা দেখে কি মনে হয়? মনে হয় পিএইচপি না? কেউ যদি এটা দেখে মনে হয় না পিএইচপি? এটা একটা বাচ্চা পেশেন্টের যদি আমরা বি স্ক্যান করি, তাহলে যদি এরকম একটা ইয়ে পাই, বি স্ক্যানে লেশন পাই, তাহলে আমাদের কি মনে হয়? পিএইচপি। বাট হিস্ট্রি এন্ড আদার ফিচার মিলাই আমাদের ডায়াগনোসিস করতে হবে। হ্যাঁ, পিএইচপি তে এই জায়গা এই এন্ড পোস্টেরিয়র টু লেন্স এই ধরনের ফাইব্রোগ্ল্যান্ড টিস্যু এত থাকে না। পোস্টেরিয়র টু লেন্স, জাস্ট ইমিডিয়েট পোস্টেরিয়র টু লেন্স, এখানে এত ফাইব্রোগ্ল্যান্ড টিস্যু থাকে না, এখানে এরকম ফাইব্রোগ্ল্যান্ড টিস্যু থাকে না। বাট আরওপিতে এরকম ফাইব্রোগ্ল্যান্ড টিস্যু থাকে ইমিডিয়েট জাস্ট পোস্টেরিয়র টু লেন্স। আচ্ছা, আমরা একটু ডায়াবেটিক রেটিনোপ্যাথির ফিচারগুলো দেখি। TRD, this this is vitreous adherent with the retina and TRD, fibrogland tissue, fibrovascular tissue, fibrogland tissue or taut posterior vitreous, taut vitreous যেটা আমাদের রেটিনার সাথে লেগে ট্রাকশনাল মেমব্রেন তৈরি করছে, ট্রাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট তৈরি করছে। This is another form of TRD. আমরা অনেক সময় ট্রাকশনাল ডিটাচমেন্ট এরকমও পাই। This is retina and this is fibrovascular or fibroglial tissue. এটা একটা পেশেন্ট, দিস ইজ ডায়াবেটিক পেশেন্ট। হ্যাঁ, সো এইটাকে আমরা যদি এভাবে ড্র করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এটার মতো পাচ্ছি না, অনেকটা এরকম না? এটা এই ছবিটা আমাদের এটা দিস ইজ রেটিনা, দিস ইজ রেটিনা এন্ড দিস ইজ ফাইব্রোভাস্কুলার মেমব্রেন। এই ছবিটাকে যদি, এটা দুইটা সেপারেট পেশেন্ট, আমরা জাস্ট একটা এসে দেখানোর চেষ্টা করছি যে অ্যানাদার পেশেন্ট। সো এটা টিআরডি, সো দিস ইজ দ্য এখানে ফাইব্রোভাস্কুলার মেমব্রেন ট্রাকশনাল ডিটাচমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ডায়াবেটিক পেশেন্ট or maybe this may be a vascular occlusive disease disorder, সো এই ধরনের ট্রাকশনাল ডিটাচমেন্ট। সো আমাদের টিআরডি এবং রেগমাটোজেনাস আরডি, এটা ক্লিনিক যে আমরা বি স্ক্যানে এটা শেপের কোনো পার্থক্য বোঝা যায়? শেপটা আমাদের রেগমাটোজেনাস আরডি থেকে এরকম স্পাইক আকারে আসে, এই ধরনের শ্যালো ডিটাচমেন্ট হয়, তাই না? ট্রাকশন এখানে ট্রাকশনের কারণে যেভাবে এরকম অ্যাপেক্স তৈরি হয়েছে, আমাদের রেগমাটোজেনাস রেটিনাল ডিটাচমেন্ট এই ধরনের অ্যাপেক্স বা এরকম ট্রায়াঙ্গেল তৈরি হয় না, তাই না?
So this is tractional retinal detachment. আচ্ছা, so এটা কি মনে হয়, এটা দেখে কি মনে হয়, এরকম একটা দিস ইজ অপটিক নার্ভ, এখানে অপটিক নার্ভ, একটা ইয়াং very young child is the optic nerve. This is the lens shadow. This is the lens, posterior capsule of the lens, posterior capsule of the lens, and this is the high reflective membrane. This is PHPV. এখানে আমরা যদি খেয়াল করি, এই যে লেন্সের পিছনে কি এই যে এখানে যে মেমব্রেনটা জাস্ট ডিরেক্টলি লেন্সের সাথে লেগে আছে, বাট এখানে কিন্তু কোনো ফাইব্রোভাস্কুলার ফাইব্রোগ্লায়াড টিস্যু নাই, যেটা আমরা এটার সাথে আমরা যদি কম্পেয়ার করার চেষ্টা করি, আরওপি ওইটা থেকে এরকম আছে, এই এরকম ফাইব্রোগ্লায়াড টিস্যু আছে ওখানে লেন্সের পিছনে, এক্সেস ফাইব্রোগ্লায়াড টিস্যু নাই, কারণ ওখানে তো কোনো প্রলিফারেশন নাই আসলে। এখানে এরকম যে ফাইব্রোগ্লায়াড টিস্যু আগেরটাতে নাই, পিএইচপিভি তে থাকে না, ঠিক আছে না? দিস ইজ দ্য পোস্টেরিয়র ক্যাপসুল, পোস্টেরিয়র ক্যাপসুল, এখানে কি ফাইব্রোগ্লায়াড টিস্যু আছে? ওরকম খুব এক্সেস ফাইব্রোগ্লায়াড টিস্যু নাই, সো দিস ইজ পিএইচপিভি। আচ্ছা, অনেক সময় আমাদের এই ধরনের একটা মেমব্রেন একবারে পাই না, মনে হয় যেন কখনো কখনো আসে, কখনো কখনো আসে না। সো আমরা একটু আমাদের প্রোবটা একটু রোটেট করলে আমরা এটাকে ফুল লেন্থে পাইতে পারি। আমাদের যে দিকে রোটেট করলে আমরা দেখবো মেমব্রেনটা আসছে, আমরা ওই দিকে রোটেট করব। আমি সাপোজ এটা হাফ পাইলাম, আমি রাইট রোটেট করলাম, রাইট সাইডে ক্লকওয়াইজ রোটেট করলাম, দেখলাম যে মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে, সো আমাকে এন্টি ক্লকওয়াইজ রোটেট করতে হবে। অথবা এন্টি ক্লকওয়াইজ রোটেট করলে দেখা যায় ডিসঅ্যাপিয়ার হচ্ছে, সো আমাকে ক্লকওয়াইজ রোটেট করব, ঠিক আছে? দিস ইজ পিএইচপিভি। পিএইচপিভি পিএইচপিভির সাথে কিন্তু ক্যাটারাক্ট থাকে, সো দিস ইজ ক্যাটারাক্ট। এই যে পিভি কি একটু বলবেন স্যার? সরি স্যার, পিএইচপিভি কিভাবে বুঝবো একটু বলবেন স্যার? মানে পিএইচপিভির সাথে কনফিউশনটা কিসের হবে? পিএইচপিভির সাথে আমাদের, পিএইচপিভি কাদের হয়? ইয়াং চাইল্ডের না? পিএইচপিভি পেশেন্ট আসে কিভাবে? হোয়াইট পিপলের রিফ্লেক্স নিয়ে। আর আরবি বাদ বেবি আসে কিভাবে? সেটাও হোয়াইট পিপলের রিফ্লেক্স নিয়ে। সো আমার প্রথমে ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা কি হবে? হিস্ট্রি। হিস্ট্রিতে আমাদের একটা প্রিম্যাচুরিটি, ওই যে আরবির যে হিস্ট্রিগুলো দেয়, টিপিক্যাল হিস্ট্রিগুলো দিবে। সো আমি ধরলাম যে দুটো কোনো হিস্ট্রি নাই, তারপর আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এখানে আমাদের এই যে এই জায়গা, এখানে একটা রেড অপটিক নার্ভ থেকে উঠে এই যে এখানে এই জায়গা কিন্তু আমাদের খুব বেশি ফাইব্রোগ্লায়াড টিস্যু নাই, যেটা আমরা আরওপিতে দেখলাম। এখানে কিন্তু এই যে এখানে ওয়াইড হয়ে যায়। আরওপিতে কি হয়, এই যে একটা মেমব্রেন ওঠার পরে এই দুই সাইডে ওয়াই শেপের হয়ে যায়, ওয়াই এর যে দুইটা মাথা সেরকম হয়ে যায়, হয়ে এখানে ফাইব্রোগ্লায়াড টিস্যুটা দেখা যায়। এইটা কিন্তু ফাইব্রোগ্লায়াড টিস্যু না, এটা হচ্ছে ক্যাটারাক্টাস লেন্স। পিএইচপিভি পেশেন্টের আর্লি ক্যাটারাক্ট হয়, সো দিস ইজ দ্য ক্যাটারাক্টাস লেন্স। এটা ক্যাটারাক্টাস লেন্স। হ্যাঁ, এখানে এই জায়গা যে ওয়াই শেপের যে ফাইব্রোগ্লায়াড টিস্যু আরওপিতে হয়, সেটা এখানে হয় না, ঠিক আছে? এখানে এই যে এখানে কিন্তু ফাইব্রোগ্লায়াড টিস্যু নাই, এখানে ফাইব্রোগ্লায়াড টিস্যু কিন্তু নাই, এটা সরাসরি যে লেন্সের পোস্টেরিয়র ক্যাপসুলে লেগে আছে, বাট এখানে যে ওয়াই শেপড হয়ে যে ডিভাইড হয়ে যায় আরওপিতে, সেটা কিন্তু নাই এখানে। হ্যাঁ, সো এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা কি বলছি, আচ্ছা আমরা আরেকটু মাল্টিপল একটা দেখি, মাল্টিপল মেমব্রেনের উপর একটা দেখি আমাদের। মাল্টিপল মেমব্রেনাস ইকো, একটা চোখের মধ্যে আমরা মাল্টিপল মেমব্রেন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে ঠিক আছে, মাল্টিপল মেমব্রেন আমরা পোস্টেরিয়র ভিট্রিয়াস, রেটিনা এন্ড করয়েড, all three membrane আছে, so this is multiple membrane. In other condition, diabetic vitreoskisis, vitreous itself multiple membrane তৈরি করে। vitreoskisis মানে vitreous itself divide হয়ে যায়, সেপারেট হয়ে যায়। so diabetic vitreoskisis, diabetic patient কে vitreous নিজেই সেপারেট হয়ে একটা মেমব্রেন ফর্ম করে, সেটা হচ্ছে diabetic vitreoskisis। vitreous itself multiple membrane তৈরি করে। another is toxocara endophthalmitis or ocular toxocariasis, toxocara তো multiple membrane হয়, endophthalmitis itself করে, and penetrating sclerocorneal injury,
পেনিট্রেটিং স্ক্লেরোকর্নিয়াল ইনজুরি। এই মোটামুটি আমাদের এই চারটা কন্ডিশনে আমরা দেখা যায় মাল্টিপল মেমব্রেনাস ইকোভিট্রিয়াস ক্যাভিটিতে, এবং all are in mostly vitreous crisis. This is vitreous endophthalmitis or vitreous cavity তে vitreous not retina. আমি বলতে চাচ্ছি যে রেটিনা এবং করয়েডাল মেমব্রেন বাদেই আমাদের মাল্টিপল মেমব্রেন এই চারটা কন্ডিশনে হতে পারে। আচ্ছা, আমরা একটু এখানে দেখি এটা কি মনে হয় একটা একটা পেশেন্টের পেরিফেরাল রেটিনা এরকম। এখানে দেখা যাচ্ছে রেটিনাটা দুটো স্প্লিট হয়ে গেছে, তাই না? এখানে রেটিনাটা এখানে এসে দুইটা লেয়ারে স্প্লিট হয়ে গেছে। দিস ইজ রেটিনোস্কাইসিস। পেরিফেরিতে এসে একদম পেরিফেরিতে রেটিনা এসে এখানে এসে স্প্লিট হয়ে গেছে। দিস ইজ দ্য অ্যাডাস্ট রেটিনা। এই পার্ট দিস অ্যাডাস্ট রেটিনা, এখানে এসে পেরিফেরিতে দুটো স্প্লিট হয়ে গেছে। দিস ইজ রেটিনোস্কাইসিস। It's a multiple membrane. It's a multiple membrane. So multiple membrane, huh? This is a vitreous crisis. This is a diabetic patient. Vitreous crisis. This is TRD. এটা হচ্ছে TRD। এতটুকু হচ্ছে TRD and this is a vitreous crisis. এখানে vitreousটা কয়েকটা লেয়ার হয়ে গেছে না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ ছয়টা লেয়ার হয়ে গেছে। This is vitreous crisis. This is vitreous crisis and this is the TRD. Small is the TRD. এটা হচ্ছে TRD আর এটা হচ্ছে vitreous. vitreousটাই মাল্টিপল লেয়ারিং হয়ে গেছে। এখানে TRD আছে, এতটুকু TRD, এতটুকু হচ্ছে TRD, এতটুকু TRD। দিস ইজ vitreous। এগুলো সব vitreous ক্রাইসিস। দিস টক্সোকেরা গ্রানুলোমা। গ্রানুলোমাটা কোথায়? এখানে। গ্রানুলোমাটা কিন্তু এই জায়গা। আর দিস আর দ্য মেমব্রেন, মাল্টিপল মেমব্রেন ইন vitreous cavity. দিস আর ফাইব্রাস মেমব্রেন, ফাইব্রোগ্ল্যান্ড টিস্যু, ফাইব্রোভাস্কুলার টিস্যু। টক্সোকেরা গ্রানুলোমাতে নরমালি ফাইব্রাস টিস্যু থাকে, ফাইব্রোগ্লায়ার, ফাইব্রোভাস্কুলার, অল টাইপ অফ মেমব্রেনই থাকতে পারে। বাট হিয়ার ইজ দ্য গ্রানুলোমা, এবং এইগুলো হচ্ছে সব মাল্টিপল মেমব্রেন ইন vitreous cavity. দিস টক্সোকেরা গ্রানুলোমা। This is endophthalmitis. কতগুলা মেমব্রেন? This one, this is another membrane. এটা posterior near to retina একটা মেমব্রেন, in the vitreous cavity একটা মেমব্রেন, এখানে অনেকগুলো মেমব্রেন। So it is cobweb pattern of endophthalmitis. আমাদের endophthalmitis এ দুই প্যাটার্নে আমরা বি স্ক্যান ফাইন্ডিংস পাই। একটা হচ্ছে ডট ইকো হিসাবে পাই, আর একটা হচ্ছে cobweb প্যাটার্নে পাই। So this is cobweb pattern of endophthalmitis. বি স্ক্যান আমরা পাইতেছি cobweb প্যাটার্নে endophthalmitis. So these are the multiple membrane. একটা মেমব্রেন, দুটো মেমব্রেন, দিস ইজ মাল্টিপল মেমব্রেন। This is endophthalmitis. This is one membrane, this is another membrane, multiple membrane. It's a traumatic case in penetrating sclerocorneal injury. সেখানেও আমরা কি পাই? penetrating sclerocorneal injury তে আমরা মাল্টিপল মেমব্রেন পাই। যদিও এখানে নাই, বাট সেখানে কি হয়, কিভাবে হয়? এই যে এখানে এই পেনিট্রেশনটা কোথায় হয়েছে? এই বরাবর, এই যে এখানে স্ক্লেরাল কর্নিয়ার, এই সরি এটা স্ক্লেরাল ইনজুরি, কর্নিয়া না, এটা স্ক্লেরাল ইনজুরি, পেনিট্রেটিং স্ক্লেরাল ইনজুরি। এইখানে আমাদের একটা পেনিট্রেশন হয়েছে। এখানে এই যে ভিট্রিয়াস ইনকারসেরেশন হয়, এবং সাবসিকুয়েন্টলি এই বরাবর ভিট্রিয়াস প্রলিফারেটিভ ভিট্রিওরেটিনোপ্যাথির কারণে প্রলিফারেশন হয়, ভিট্রিয়াস মেমব্রেন তৈরি হয়। সো ফাইব্রোগ্ল্যান্ড মেমব্রেন তৈরি হয়। সো এখানে মাল্টিপল মেমব্রেন তৈরি হয়, এবং মাল্টিপল মেমব্রেন যেটা হয় সেটা অ্যাটাচড কিন্তু হবে সব এখানে towards the site of entry of vitreous যে বরাবর ওন্ডে, যে বরাবর পেনিট্রেট করে, যে বরাবর ঢুকে যায়, সেখান দিয়েই কিন্তু মাল্টিপল মেমব্রেন গুলো অ্যাটাচ থাকে। সো দিস ইজ penetrating scleral injury and incarcerated vitreous. এটা কি আমাদের retinoblastoma. So this is retina. এখানে রেটিনাটা অনেক থিক হয়ে গেছে, তাই না? মনে হচ্ছে না নরমাল রেটিনা থেকে এটা থিক, বিকজ এইটা হচ্ছে আমাদের যে ডিফিউজ ভ্যারাইটি অফ রেটিনোব্লাস্টোমা। সেখানে কি হয়, যে আমাদের ম্যালিগন্যান্ট টিস্যু, ম্যালিগন্যান্ট যে ব্লাস্ট সেল, রেটিনোব্লাস্ট সেল, সেগুলো আমাদের অ্যালং দ্য রেটিনা স্প্রেড করে। সো রেটিনার এখানে থিক হয়ে গেছে।
সো আমাদের মেমব্রেনাস ইকো ইন ভিট্রিয়াস ক্যাভিটি আমরা যদি আবার একটু রিক্যাপিচুলেট করি, মোস্ট important is posterior vitreous and RDP। এই দুইটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুইটাই আমাদের ডিফারেন্সিয়েশন করাটা ভেরি টাফ ইন ডিফারেন্ট সিচুয়েশন। নরমালি আমাদের রেটিনা ডিসপ্যান্ট যদি এন্ডোপথ্যালমাইটিস হয়, এন্ডোপথ্যালমাইটিসের পেশেন্টের তখন আমাদের প্রবলেমটা কি হয়, মনে হয় এটা কি ভিট্রিয়াস ক্যাভিটিতে আমরা যে মেমব্রেনগুলো তখন দেখলাম এন্ডোপথ্যালমাইটিস এটা নাকি অ্যাসোসিয়েটেড রেটিনা ডিটাচমেন্টও আছে, কনফিউশন হয়ে যায়। বিকজ ইনফ্লামেটরি কন্ডিশনে tough situation is inflammatory condition and traumatic condition। ট্রমাটিক কন্ডিশনে ভিট্রিয়াস হেমোরেজ হয়, সাথে আমার কি হয়, ইনফেকশনও হতে পারে। বোথ ভিট্রিয়াস হেমোরেজ এন্ড ইনফেকশন যে কোনো একটা থাকতে পারে, দুটোই থাকতে পারে। সো এই দুইটাই আবার আমাদের এই রেটিনা এবং পোস্টেরিয়র ভিট্রিয়াসের সাথে লেগে এটা একটা ভেরি কনফিউজিং একটা স্টেট তৈরি করে যে আমাদের পোস্টেরিয়র ভিট্রিয়াস না রেটিনা ডিটাচমেন্ট নাকি বোথ, বা কোন মেমব্রেন আছে নাকি এন্ডোপথ্যালমাইটিস। ভেরি টাফ সিচুয়েশন দাঁড়ায়। এ মোস্ট কমন কনফিউজিং স্টেট হচ্ছে পিভিডি আর রেটিনা ডিটাচমেন্ট। সো আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যে নরমালি আমাদের মাথায় রাখতে হবে যে পিভিডি আমাদের লো রিফ্লেক্টিভ এন্ড আরডি ইজ হাই রিফ্লেক্টিভ। আর এক্সেপশন সিচুয়েশনটা আমাদের মনে রাখতে হবে, এক্সেপশনাল যে দিস ইজ এক্সেপশনাল ইন রেটিনা ডিটাচমেন্ট, যে ওল্ড আরডি আমাদের লো রিফ্লেক্টিভ হতে পারে, বুলাস রেটিনা ডিটাচমেন্ট আমাদের হাই আফটার মুভমেন্ট থাকতে পারে। এন্ড এক্সেপশন ইন পিভিডি কি হতে পারে, ফ্রেশ ব্লাড স্টেইন পিভিডি হাই রিফ্লেক্টিভ হতে পারে, এন্ড লার্জ পিভিডি মে ক্রস দ্য অপটিক নার্ভ। সো এই কন্ডিশনগুলো হচ্ছে আমাদের এক্সেপশনাল। এন্ড এখানে আমরা কিছু গাইডলাইন দিছি যে হাউ টু ডিফারেন্সিয়েট পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট ফ্রম রেটিনা ডিটাচমেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের অপটিক নার্ভের সাথে একটা রিলেশন বের করার চেষ্টা করতে হবে যে এটিকে অপটিক নার্ভের সাথে অ্যাটাচ অর অপটিক নার্ভ সাথে ডিটাচ, এবং অপটিক নার্ভ থেকে সেপারেট হলে ডেফিনেটলি এটা পোস্টেরিয়র রেটিনা ডিটাচমেন্ট না, ডেফিনেটলি এটা পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট। যদি অপটিক নার্ভকে ক্রস করে চলে যায়, হ্যাঁ ক্রস করে গেলে ডেফিনেটলি এটা পোস্টেরিয়র ভিট্রিয়াস। এন্ড যদি রেটিনা অপটিক নার্ভের সাথে লাগানো থাকে তাহলে সেটা রেটিনা ডিটাচমেন্টও হতে পারে, ইনকমপ্লিট পিভিডিও হতে পারে। এগুলো তো থাকে, এগুলো তো কনফিউশন তৈরি করে না, মেইনলি কনফিউশন তৈরি করে রেটিনা ডিটাচমেন্ট আর পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট। সো আমরা একটু দেখলাম যে এখানে মাল্টিপল মেমব্রেন ইকোটেল। সো এটা আমরা দেখলাম যে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি আমরা রেটিনা ডিটাচমেন্ট এন্ড পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট। যে ইনকমপ্লিট পিভিডি বাট অ্যাটাচড উইথ পেরিফেরাল রেটিনা, ইনকমপ্লিট পিভিডি। সো এটা আমরা ভিট্রিয়াস এবং রেটিনা কোনটা ইনারটা অলওয়েজ ভিট্রিয়াস, আউটারটা রেটিনা। স্পাইক দেখে আমরা একটু ডিফারেন্সিয়েট করতে পারি। রেটিনাল স্পাইক অলওয়েজ ইকুয়াল হাইট, হাই স্পাইক এন্ড ইকুয়াল হাইট, বাট পোস্টেরিয়র ভিট্রিয়াসের হাইট ভেরিয়েবল, কখনো বেশি কখনো লো। সো দিস দ্য রেটিনা এন্ড ভিট্রিয়াস আমরা একটু ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা, করোইডাল ডিটাচমেন্ট আমরা অ্যাকচুয়ালি এখানে ডিসকাস করলাম না, বিকজ করোইডাল ডিটাচমেন্ট আমাদের আগামীকাল আমাদের অকুলার ওয়াল লেশন এবং ম্যাস লেশনের সাথে, এটা অনেক সময় আমাদের ম্যাস লেশন বলে মনে হয় যে এটা একটা অকুলার ওয়াল থেকে একটা ম্যাস লেশন তৈরি হয়েছে। সো আমরা এটা ম্যাস লেশনের আন্ডারে এটা ডিসকাস করছি। সো রেটিনা ডিটাচমেন্ট, ওল্ড রেটিনা ডিটাচমেন্ট এন্ড ইন্ট্রারেটিনাল সিস্ট। সো রেটিনা ডিটাচমেন্ট হাই ইকোজেনিক, হাই রিফ্লেক্টিভ এন্ড হাই স্পাইক। স্যার এই ছবিটাই স্যার অপটিক নার্ভের সাথে তো স্যার কোনো অ্যাটাচ নেই সেরকম। এইটা আমরা পেরিফেরাল পার্ট দেখাচ্ছি, এটা পেরিফেরাল পার্ট। এই পেশেন্টেরই আমরা যখন পোস্টেরিয়র পার্ট স্ক্যান করলাম, এই যে অপটিক নার্ভের সাথে লাগানো, এইটাই আমরা যখন এই দিকে আসলাম তখন হচ্ছে এইটা। জিনিসটা বুঝাইতে পারছি? এক সেকশনে তো আসবে না, আমাদের যে সেকশনে অপটিক নার্ভ আসে ওই একই সেকশনে আমার পেরিফেরাল পার্ট আসে না। সো আমি এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, অ্যান্টেরিয়র সাইড, আর এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ দিস মেমব্রেন। এটা অ্যান্টেরিয়র পার্ট। এই মেমব্রেনটা যখন আরো পোস্টেরিয়রলি যাচ্ছে, অপটিক নার্ভের কাছে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে এখানে লেগে আছে। ঠিক আছে, ঠিক আছে এবার? জি স্যার। ওকে, এক সেকশনে আসে না সব সময়। হ্যাঁ, সো দিস ইজ ক্লোজ ফানেল আরডি, আরওপি, টিআরডি, দিস টিআরডি। হ্যাঁ,
PHPV. It is retinoschisis, হ্যাঁ, মাল্টিপল মেমব্রেন। হ্যাঁ, এরকম মাল্টিপল মেমব্রেন তাহলে আমাদের কয়েকটা চারটা কন্ডিশন, একটা হচ্ছে ভিট্রিওস্কাইসিস, মোস্ট কমনলি ডায়াবেটিক পেশেন্টের হয় ভিট্রিওস্কাইসিস, toxocara, not toxoplasma, toxocara. Third is endophthalmitis, and fourth is penetrating injury. This toxocara, endophthalmitis, this endophthalmitis, this penetrating scleral injury. এখানে মাল্টিপল মেমব্রেন নাই, বাট মাল্টিপল মেমব্রেন ইউজুয়ালি হয়, হ্যাঁ, ইউজুয়ালি হয়। And this is retinoblastoma. সো এখন কারোর কোয়েরি থাকলে জিজ্ঞাসা করো, আমি তাহলে সেটা আরো ক্লিয়ার করা যাবে। হ্যাঁ, আদব স্যার। স্যার আমার তিনটা কোশ্চেন ছিল স্যার। একটা হ্যাঁ, বেসিক কোশ্চেন যেটা স্যার গত ক্লাসে মানে বলতে পারিনি প্রথম দিন, এটা স্যার আমাদের স্যার আমাদের যে রেটিনা করিডর যে থিকনেস স্যার, এটা আমি স্যার বলছিলাম যে ম্যাকুলারটা হচ্ছে 1.7 এর থেকে যদি বেশি হয় তাহলে অ্যাবনরমাল হয়, আর যদি আদার 1.2 থেকে বেশি হয় তাহলে অ্যাবনরমাল। এটা তো স্যার মানে আমি বুঝতে পারলাম না ম্যাকুলাতে কেন 1.7 আর আদার কেন 1.2, এটা উল্টা, মানে এই জিনিসটা একটু যদি ক্লিয়ার করে দিতেন। পেরিফেরিতে নরমালি থিকনেস কম থাকে, পেরিফেরাল রেটিনাল থিকনেস কম এবং করয়েডের থিকনেসও কম। আমাদের সবথেকে বেশি রেটিনা, করয়েড এগুলো সবথেকে বেশি থিক থাকে হচ্ছে ম্যাকুলাতে। ম্যাকুলার ব্লাড সাপ্লাই বেশি, ম্যাকুলার রিজনের করয়েডাল ব্লাড সাপ্লাই বেশি, ম্যাকুলার রিজনে আমাদের রেটিনার যে লেয়ার, আমাদের জাস্ট ফোবিয়াটা থিন, বাট আদার লেয়ারস কিন্তু রেটিনাতে ম্যাকুলার রিজনেই সবথেকে বেশি। আমরা যদি ওসিটি ম্যাকুলার চিন্তা করি বা ম্যাকুলার হিস্টোলজি চিন্তা করি, তাহলে দেখবো কি আমাদের সবকিছু কিন্তু ম্যাকুলাতেই ঠিক। নাম্বার অফ গ্যাংলিয়নিক সেল, নাম্বার অফ কোনস সবগুলো কিন্তু ম্যাকুলাতে বেশি। আবার করয়েডেও যদি আমরা চিন্তা করি, করয়েডেও কিন্তু করয়েডাল ভাস্কুলার সাপ্লাই সবথেকে বেশি ম্যাকুলার রিজনে। হ্যাঁ, সো ম্যাকুলার রিজনই সবথেকে ঠিক, এন্ড পেরিফেরি যত পেরিফেরি তত থিন হইতে থাকে, বোথ রেটিনা এন্ড করয়েড। আচ্ছা, তাহলে এখানে যে স্যার এই যে 1.7 এটা কি স্যার সেন্টার অফ ম্যাকুলা হচ্ছে নাকি ম্যাকুলার? আমরা যে রেটিনা করয়েডাল কমপ্লেক্সটা মেজার করি সেটা ইউজুয়ালি মেজার করি অ্যারাউন্ড দ্য অপটিক ডিস্ক। অপটিক ডিস্কের পাশে যে কোরিওরেটিনাল কমপ্লেক্স যেটা আছে সেটাকে মেজার করি। হ্যাঁ, কারণ আসলে ডেফিনেটলি বি স্ক্যান করে আমি দিস ইজ দ্য ম্যাকুলা, আমি একদম ম্যাকুলা সেকশন করতেছি, এটা বলা ভেরি টাফ। হ্যাঁ, যে আমি এখন যদি এরকম হয় যে স্যার ডেন্স ওপাসিটি আমি দেখতে পাচ্ছি না, আমি সাসপেক্ট করতেছি যে তার ভীষণ মানে সিস্টেম ম্যাকুলা এডিমা বাই থাকতে পারে, তো তখন কি আমি স্যার হরাইজন্টাল অ্যাক্সিয়াল মানে হরাইজন্টালি অ্যাক্সিয়াল সেকশন করে কি মানে ম্যাকুলার আমি আইডেন্টিফাই করার কোনো ইয়ে আছে যে এইখানে ম্যাকুলাতে আমরা অপটিক নার্ভের আমাকে অপটিক নার্ভের টেম্পোরালি ম্যাকুলা, সো আমি অপটিক নার্ভের জাস্ট ইমিডিয়েট টেম্পোরালি যখন স্ক্যান করি তখন বুঝতে পারি আমি ম্যাকুলাতে আছি, বাট আমি ডেফিনেটলি বলতে পারবো না। ওসিটি তে যেমন একদম পিন পয়েন্ট করে বলতে পারি আমি ওসিটি এই বরাবর আছি, বি স্ক্যান এটা বলতে পারবো না। যদি মিডিয়া ক্লিয়ার থাকলেও বলতে পারবো না, আমি তো বি স্ক্যান করে দেখতে পারতেছি না, আমি তো না দেখে করতেছি। সো আমি বলতে পারবো আমি ম্যাকুলার রিজন স্ক্যান করতেছি, বাট বলতে পারবো না ম্যাকুলার কোন রিজন স্ক্যান করতেছি। হ্যাঁ, এটা কি ফোবিয়া বরাবর যাচ্ছে না ফোবিয়া নেজালিয়াসে নাকি টেম্পোরারি, এটা বলতে পারবো না। স্যার গ্রস থিকনেস যদি যে 1.7 এর বেশি সেটা আমি তখন ধারণা করতে পারবো যে এটা একটা ধারণা করা যাবে, মেজারও করা যাবে, মেজারমেন্টও করা যাবে, মেজারও করা যাবে। এটা হচ্ছে রেটিনা করয়েডাল কমপ্লেক্সটা আমি মেজার করতে পারবো, রেটিনা করয়েড মিলে সেই কমপ্লেক্সটাকে মেজার করতেছে, সেপারেটলি করা যাবে। স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার আমরা যে বি স্ক্যানে যে ইমেজটা পাচ্ছি এটা কি স্যার 1:1 ইমেজ, মানে আমরা যা মাপতেছি এটা কি অ্যাকচুয়াল ওইটাই আসবে? মানে সরি বুঝি নাই। মানে স্যার বি স্ক্যানে যে আমরা ইমেজটা যেটা পাচ্ছি এটা কি স্যার 1:1 ইমেজ করতেছি আমরা মেজারমেন্টের ক্ষেত্রে? জি স্যার, মেজারমেন্টের ক্ষেত্রে স্যার আমি মেশিনে তো স্যার বসাই তো ওখানে মেজারমেন্ট চলে আসে। হ্যাঁ, মেজারমেন্ট যেটা দেখায় ওটা অ্যাকচুয়াল মেজারমেন্ট। জি স্যার, তাহলে এখন যে স্যার আমার ওইটার কি কোনো আলাদা স্কেল আছে? যেমন স্যার সিটি স্ক্যানে আলাদা একটা স্কেল থাকে যে ওখানকার মেজারমেন্ট অ্যাকচুয়াল মেজারমেন্ট না, বি স্ক্যানে স্যার এটা আলাদা স্কেল আছে না এটা 1:1? এটা অ্যাকচুয়াল মেশিন যে মেজারমেন্ট দেখাবে। আমার সাপোজ আমি একটা জিনিস দেখাই, সাপোজ আমি দেখাতে চাচ্ছি একটা মেজারমেন্ট, তো সাপোজ আমি দেখাতে চাচ্ছি আচ্ছা আমি এটা লেন্থ দেখাতে চাই। হ্যাঁ, যে আমি এইটার থেকে এখানকার লেন্থটা কতটুকু, ঠিক আছে? সো মেজারমেন্টের দুটো অপশন থাকে, আমি এখানে একটা কার্সর রাখবো এবং এখানে একটা কার্সর রাখবো। এরপর অটোমেটিক যখন আমি এই কার্সর দুটো অ্যাপ্রোপ্রিয়েট পজিশন হলো কিনা
এটা যে বি স্ক্যান করতেছে তার উপরে ডিপেন্ড করবে। বাট আমি যে পজিশনে রাখবো সেখান থেকে মেশিন এটা শো, সাপোজ আমি এখান থেকে এই ডিসটেন্স, এটা মেশিন যেটা শো করবে দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল মেজারমেন্ট। মানে স্যার যদি কেউ যদি ওটা আমার মেজারমেন্টটা করে না দিয়ে থাকে, আমি যদি শুধু প্রিন্টেড পেপার করে সেখান থেকে আমি মেজারমেন্ট নো কোনো বের করতে পারবো মেজারমেন্ট যদি করে নেওয়া হয়ে থাকে তাহলে আমি কোনোভাবে মেজারমেন্ট সেটা ধারণা বের করতে করতে পারবো পারবো। নো। জি স্যার। আর স্যার 3 নম্বর কোশ্চেন স্যার, এই যে রেটিনাল ডিটাচমেন্ট আর পোস্টিভ ডিটাচমেন্ট একটা সেপারেটিং পয়েন্ট যেটা স্যার আফটার মুভমেন্ট, মানে ডাইনামিক বি স্ক্যান যখন আমি করব স্যার, তো এটা ডাইনামিক বি স্ক্যান ক্ষেত্রে এটাকে বলা হয় ডাইনামিক বি স্ক্যান। জি স্যার, ডাইনামিক বি স্ক্যান যখন গেজ চেঞ্জ হবে, পোস্টিভ ডিটাচমেন্টের ক্ষেত্রে তখন মোশন দেখা যাবে, মানে যেদিকে মানে আসতেছে ওইদিকে। আর যখন আই রেটিনাল মুভমেন্ট হবে ডিটাচমেন্টে ভিগোরাস মুভমেন্ট হতে থাকবে এবং সেটা একদম রেটিনাল ড্যান্সিং মুভমেন্ট হতে থাকে পোস্টেরিয়র ভিটিয়াস। এবং যখন বলবো যে পেশেন্টকে বলবো আপনি মুভমেন্ট বন্ধ করেন, মুভমেন্ট বন্ধ করার পরেও দেখবো মেমব্রেনটা মুভমেন্ট হচ্ছে, মেমব্রেন মুভমেন্ট তখনও কিছুটা আছে পোস্টেরিয়র ভিটিয়াসের ক্ষেত্রে। কিন্তু রেটিনাল ডিটাচমেন্টে কি স্যার এটা থাকবে না নাকি? মানে এটা এক্সেপশন হচ্ছে ইনফিরিয়র বুলাস আর্টারি, ফ্রেশ ইনফিরিয়র বুলাস আর্টারি, সেটাতে আপনার মুভমেন্টও কিছু থাকে। কিন্তু নরমাল যে রেটিনা ডিটাচমেন্ট, আমাদের শ্যালো ডিটাচমেন্ট বা ইনফিরিয়র বুলাস ছাড়া যে আদার্স ডিটাচমেন্ট আছে সেখানে ফেইন মুভমেন্ট থাকে। আমাদের এই যে আরেকটা জিনিস বলি না, আন্ডুলেটিং মুভমেন্ট বলি না আমাদের ইয়ে করার সময় আমরা যে ইনডাইরেক্ট বা ডিরেক্ট পারফরম্যান্স করার সময় জিনিসটা আসলে সেটাই, ওইটা আমরা বি স্ক্যানে কিভাবে দেখি। আন্ডুলেটিং মুভমেন্টও স্যার আমার সাথে রেটিনাল ডিটাচমেন্ট, মানে রেটিনাল ডিটাচমেন্টের দেখিটা ভেরি ফেইন্ট, খুব অল্প মুভমেন্ট না। বাট আমরা তো ভিটিয়াসের মুভমেন্ট তো দেখি না ডিরেক্ট অপশন না, তো এখানে আমরা ভিটিয়াসের মুভমেন্ট আরো বেশি আমরা মানে বি স্ক্যানে তাহলে আমরা স্যার আফটার মুভমেন্ট যদি পাই তাহলে মানে ভিগোরাস ইয়েতে, তাহলে ওটা সেটা হচ্ছে পিভিডি, পজিটিভ পিভিটি, আর যদি না থাকে তাহলে ওটা বুঝবো যে আরডি হওয়ার চান্সটাই বেশি। আচ্ছা, কর্ডাল ডিটাচমেন্ট থাকলে কি স্যার এইটার মানে যেটা অ্যাটাচমেন্ট এটা ডিস্কের থেকে দূরে থাকবে স্যার? অনেক সময় দেখা যায় যে মানে ডিস্কের কাছাকাছি আসে কিন্তু কনফিউশন হয়, এটা তো ডিস্ক থেকে দূরে থাকে। আচ্ছা, কর্ডাল ডিটাচমেন্ট হচ্ছে দুই রকমের আছে। একটা হচ্ছে মোস্ট কমনলি কর্ডাল ডিটাচমেন্ট হয় অ্যান্টিরিয়র পার্টে, অ্যান্টিরিয়র টু ভর্টেক্স মেইন। সো সেক্ষেত্রে খুব কনফিউশন খুব বেশি হয় না। হ্যাঁ, সেখানে কনফিউশন কিছু হয় না। কনফিউশন একটার সাথে হয় whether this is a choroidal mass lesion or choroidal detachment। choroidal detachment একটা ডোম শেপ লেশন, এখানে আমাদের একটা ছবি ছিল, একটা choroidal detachment একটা ডোম শেপ লেশন হয়। হ্যাঁ, সো একটা কনফিউশন হয় যে whether this is choroidal detachment or mass lesion in the vitreous cavity। সো এইটা সাপোজ আমার এই লেশনগুলো নাই, সাপোজ আমি ধরলাম এই লেশনগুলো নাই, সো এখানে একটা ডোম শেপ লেশন। কনফিউশন হচ্ছে যে আমাদের এটা কি একটা ম্যাস লেশন ইন ভিট্রিয়াস ক্যাভিটি অর একটা কর্ডাল ডিটাচমেন্ট, এটা আমাদের একটা কনফিউশন হতে পারে। আর আরেকটা কর্ডাল ডিটাচমেন্ট হয় এই এখান থেকে এই পুরাটাই চলে আসে, এই অপটিক নার্ভ পর্যন্ত চলে আসে। তখন আমাদের এই জায়গা এই যে ভর্টেক্স ভেইনের কানেকশন আমরা দেখতে পারি। এখানে ভর্টেক্স ভেইনটা এই বরাবর লাগানো, এখানে ভর্টেক্স ভেইন এখানে লাগানো। সো আমার এখানে ভর্টেক্স ভেইনকে ক্রস করে নাই, বাট কর্ডাল ডিটাচমেন্ট যখন ম্যাসিভ হয় তখন এই পোস্টেরিয়রলি এক্সটেন্ড করে, অপটিক নার্ভ পর্যন্ত এক্সটেন্ড করে যায়। এবং তখন এই আমরা এই ভর্টেক্স ভেইনটাও আমরা বি স্ক্যানে দেখতে পারি, যে ভর্টেক্স ভেইন কানেক্টিং ভর্টেক্স ভেইনও দেখা যায়। এটা আমাদের ম্যাস লেশনের আন্ডারে, তো এটা আমাদের কালকের ইসে আছে, এই কর্ডাল ডিটাচমেন্ট কালকের ইসে আমাদের কাজে আছে। আচ্ছা, যদি মানে পোস্টেরিয়রলি টু ইকুয়েটর হয় মানে সেক্ষেত্রে স্যার পোস্টেরিয়র টু মানে স্যার এটা পোস্টেরিয়রলি লোকেটেড হয় মানে যে কর্ডাল ডিটাচমেন্ট। হ্যাঁ, পোস্টেরিয়রলি লোকেটেড হলে কনফিউশন কিসের সাথে তাই? জি স্যার, তখন কি মানে এটা ডিস্ক দেখে আমাদের সেপারেট করতে হবে আরডির সাথে আলাদা? মানে পোস্টেরিয়র যদি কর্ডাল ডিটাচমেন্ট ক্রস দা পিছনে হয়, ইকুয়েটরের পিছনে এক্সটেন্ড করে, তখন আমার মানে কনফিউশন হবে কিনা যে মেমব্রেনাস, এই মেমব্রেনাস ইকোটা রেটিনা না করয়েড, এটাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এইটা আমাদের কালকে এটা খুব ভালো হয়, জাস্ট এই কমপ্লিট এটা টোটাল এই পেরিফেরাল অ্যান্টিরিয়র করয়েডাল ডিটাচমেন্ট এবং টোটাল করয়েডাল ডিটাচমেন্টের কয়েকটা ছবি আছে কালকে আমাদের কালকের এসে, এটা মানে তখন কনফিউশন ক্লিয়ার করা যাবে। হ্যাঁ, এগুলোর সাথে রেটিনা ডিটাচমেন্টও আছে, এগুলোর সাথে করয়েডাল ডিটাচমেন্ট আরো পোস্টেরিয়র, তাই না? সবথেকে বেশি পোস্টেরিয়র করয়েডাল, তারপরে রেটিনা। আর যেটা বলে কিসিং সাইন এর মতো, মানে কিসিং করয়েড যখন এই যে এইটাতেও এটারও এই যখন এই করয়েড এইটা যখন খুব বেশি করয়েডাল ডিটাচমেন্ট থাকে, ভেরি হাই করয়েডাল ডিটাচমেন্ট, এখান থেকে সে এদিকে চলে আসে, এখান থেকে এদিকে চলে যায়, দুই সাইডের করয়েডটা লেগে যায় একটার সাথে আরেকটা।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কার প্রশ্ন থাকলে করো, তাইলে মানে ইজি হয় যে অ্যান্সার দেওয়া, তাইলে বোঝা যায় যে কনফিউশনটা কি। আর কারোর প্রশ্ন আছে? প্রশ্ন করলে সুবিধা হয়, আমাদের অ্যান্সার দিতে সুবিধা হয়, বোঝাইতে সুবিধা হয়। আসলে কোন জায়গাটা বুঝতে পারতেছ না সেটা বোঝা মুশকিল। স্যার এখানে স্যার যে প্রথম ছবিটাতে স্যার যে ওইটা ব্ল্যাক অ্যারোটা বলছেন স্যার রেটিনা, আর নিচে স্যার হোয়াইট অ্যারোটা বলছেন করয়েড। এইটা করয়েড, দিস ইজ হ্যাঁ। করয়েড, এইটা আছে পিভিডি এন্ড দিস ইজ দ্য রেটিনা। ব্ল্যাকটা রেটিনা, হোয়াইট অ্যারো হেড করয়েডাল ডিটাচমেন্ট এন্ড হোয়াইট অ্যারো যেটা এটা হচ্ছে পোস্টোভিটিয়াস। ব্ল্যাক অ্যারোটা স্যার এখানে রেটিনা তো স্যার মানে ইরেগুলার আগের ছবিগুলো তো এটা হচ্ছে আসলে বললাম একটা নেগলেক্টেড এডিইডি পেশেন্ট, ট্রাকশনাল মেমব্রেন ট্রাকশনাল ডিটাচমেন্ট আছে, সাথে করয়েডাল ডিটাচমেন্ট হয়ে গেছে। এটা নেগলেক্টেড এডিইডি পেশেন্ট। এই ট্রাকশনের মতো মনে হচ্ছে না যে স্পাই এই যে ট্রায়াঙ্গেল করে ফেলছে, ট্রাকশনাল ডিটাচমেন্ট, দিস ট্রাকশনাল ডিটাচমেন্ট। আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন করো, তাইলে ইজি হবে অ্যান্সার দেয়া। মানে এই যে মানে বুঝতে সমস্যা কি, এটাই তো বুঝতে পারতেছি না। স্যার এর আগের ছবিটা একটু দেন না স্যার। এটা না স্যার আরো আগের। এটা স্যার এখানে নিচে যে হ্যাঁ এখানে নিচের অংশটা এখানে কি বোঝাচ্ছে স্যার? এখানে ট্র্যাকশন মানে এটা this is the retina tractional detachment, this is the tractional detachment, and this is the either fibrovascular tissue or fibroglial tissue. আমাদের proliferative retina fibroglial tissue অথবা fibrovascular tissue হয় যেটা ট্রাকশন মেমব্রেন ট্রাকশন করে, this is tractional retina detachment, এটা tractional retina detachment। থ্যাংক ইউ স্যার। এই যে আমাদের প্র্যাকটিক্যালি যে this is a tractional retina detachment, এই যে this is fibroglial tissue or fibrovascular tissue যে whatever it is, এখানে fibrovascular tissue, ঠিক আছে? সো ট্রাকশনাল ডিটাচমেন্ট। জি স্যার। এই কন্ডিশনে খুব ডিফিকাল্ট এন্ড অপথালমাইটিস। এই পেশেন্টের আসলে সামটাইম এই পেশেন্টের রেটিনাল ডিটাচমেন্ট যদি থাকে তখন ভেরি টাফ সেপারেট করা, যদি রেটিনা ডিটাচমেন্ট কি আদৌ আছে কি না, বিকজ রেটিনা তখন ইনফ্ল্যাম থাকে। হ্যাঁ, ইনফ্ল্যাম থাকলে তখন তার ইকোজেনিসিটি কমে যায়। রেটিনা যখন ইনফ্ল্যাম থাকে, সো ইনফ্ল্যাম মানে ইডিমেটাস আছে, সো তার ইকোজেনিসিটি কমে যায়। সো তখন কনফিউশন হয় whether this is retina detachment or endophthalmitis এ যে মেমব্রেন posterior vitreous membrane ঠিক হয়ে গেছে। এই these are the endophthalmitis and traumatic case, এই মোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশন হয় যেখানে আমাদের posterior vitreous detachment or membrane for endophthalmitis or blood stain vitreous এইগুলো নিয়ে কনফিউশন হয়। ঠিক আছে, আমার মনে কারো কোয়ারি না থাকলে আমরা আজকে এখানে শেষ করি। আমাদের টুমরো হচ্ছে লাস্ট mass lesion in vitreous cavity and ocular wall scan। সো আমরা ocular wall এ কিছু প্যাথোলজি দেখি। mass lesion and ocular wall, mass lesion in vitreous cavity, সাপোজ আমাদের রেটিনোব্লাস্টোমা, choroidal hemangioma, melanoma, choroidal osteoma অথবা সামটাইমস কনফিউশন হয় choroidal detachment, এগুলোর সম্বন্ধে আমরা একটু ডিসকাস করব। এবং অকুলার ওয়াল লেশন, এটা আসলে আমাদের কোথাও এভাবে এই হেডলাইনে থাকে না, বাট অকুলার ওয়ালেও আমাদের অনেকগুলো লেশন থাকে, যেমন আমাদের কলবোমা, হ্যাঁ, অকুলার স্টাফাইলোমা, বা এই ধরনের কিছু করোডাল ক্যালসিফিকেশন। হ্যাঁ, সো এই ধরনের কিছু লেশন থাকে আমাদের। সো আমরা কালকে ম্যাস লেশন আর অকুলার ওয়াল লেশন ডিসকাস করব, এবং ইনশাআল্লাহ আশা করি এটা মানে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে কার কোয়ারি না থাকলে আমরা এখানে শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।